ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান্তর ধারার n তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এটা যে কোনো ধারা হতে পারে, অর্থাৎ এটাতে স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এরকম না। যে কোনো একটা সমান্তর ধারা হলেই সেটার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা কিভাবে আসে সেই জিনিসটা আজকে আমরা দেখব। আচ্ছা, আমরা দেখতেছি যে একটা সমান্তর ধারা আছে। প্রথম পদ কি? এ। পরের পদ হচ্ছে এ প্লাস ডি। এটা সমান্তর ধারা কিভাবে বুঝলাম? কারণ এ প্লাস ডি থেকে এ বাদ দিলে কি থাকে? ডি। আবার এ প্লাস টু ডি থেকে এ প্লাস ডি বাদ দিলে কি থাকে? সেটাও হচ্ছে ডি থাকে। তার মানে আমরা দেখতেছি এটা একটা সমান্তর ধারা, এবং আমরা ধরলাম শেষ পদ হচ্ছে এক্স। যদি শেষ পদ এক্স হয় তাহলে তার আগের পদ কি হবে? ডি। ডি পরিমাণ কম হবে, তাহলে এক্স মাইনাস ডি। এইটার আগের পদ কি হবে? এক্স মাইনাস টু ডি, তাই না? তাহলে এটা হচ্ছে সেই ধারাটা। আমরা মনে করলাম এই সবগুলো যোগ করলে আসবে হচ্ছে এ। এরপর এই এ ইকুয়ালটা আবার লিখতে পারি কি? এই জিনিসটাকে আমরা হচ্ছে উল্টা সাইড থেকে লিখছি। কিভাবে? এই শেষ পদটাকে আমরা হচ্ছে প্রথমে লিখছি এক্স, তারপরেরটা হচ্ছে এখানে লিখছি, মানে সেই দিক থেকে আর কি আরেকবার লিখছি। তাহলে দুইটা তো একই জিনিস, এই কারণে এখানেও এ বসাইছি আমরা এইখানে। এখন আমরা যদি এই দুইটা ইকুয়েশন যোগ করি তাহলে কি হবে? এ প্লাস এ ইকুয়াল টু টু এ। আবার এ প্লাস এক্স, তাহলে কি? এ প্লাস এক্স হবে। আবার এ প্লাস ডি, এক্স এক্স মাইনাস ডি, তাহলে ডি ডি কাটা যাবে, থাকবে কি? এ প্লাস এক্স। সেম ভাবে এখানেও এ প্লাস এক্স থাকবে, অর্থাৎ সবগুলো যোগ করলে এ প্লাস এক্স হচ্ছে। এখন দেখা যাচ্ছে কি, আমরা ধরে নিলাম এখানে মোট এন সংখ্যক পদ আছে, তাহলে কি এন সংখ্যক এ প্লাস এক্স থাকবে, তাই না? তাহলে এই কারণে যে কোনো একটা এ প্লাস এক্স এর সাথে এন গুণ করলেই তো সবগুলোর যোগফল পেয়ে যাব। এই জন্য আমরা এন গুণ করে দিয়েছি। তাহলে টু এ ইকুয়াল টু এন ইন্টু এ প্লাস এক্স। তাহলে এ ইকুয়াল টু কি হবে? এন ডিভাইডেড টু ইন্টু এ প্লাস এক্স। এটা হচ্ছে এ এর মান। তাহলে এখানে আমরা এক্স এর মান কিন্তু জানি না। এক্স কি? আমরা ধরে নিলাম এক্স হচ্ছে শেষ পদ। তাহলে এই শেষ পদ আমরা জানি n তম পদ নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে এক্স ইকুয়ালটা আমরা বলতে পারবো কি? যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? সেম ভাবে আমরা হচ্ছে এক্স এর মানটা যদি হচ্ছে বসায় দেই, যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দিলে এখানে আমরা সূত্রটা পেয়ে গেছি। এন ডিভাইডেড টু ইন্টু টু এ। কেন এ প্লাস এ টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি? এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সূত্র। তাহলে আমরা নিচে একটা উদাহরণ দেখি, যে আমরা ধরে নিয়েছি 5+8+11+, এটা একটা ধারা। তাহলে এখানে মোট 5টা নিয়েছি আমি। এটা অনেক বেশি হতে পারতো, জাস্ট বোঝানোর সুবিধার্থে। তাহলে এখানে প্রথম পদ এ, এটা কি? 5। তারপরে এন হচ্ছে পদ সংখ্যা, কয়টা পদ আছে? 1 2 3 4 5, মোট 5টা পদ আছে। ডি হচ্ছে সাধারণ অন্তর, সেটা কি? যে কোনো পরপর দুইটা পদের পার্থক্য। তাহলে কি? 8 - 5 3, 11 - 8 এটাও 3, মানে সব ক্ষেত্রে 3। এটা হচ্ছে ডি। তাহলে আমরা সূত্রে হচ্ছে মানগুলো বসাই দিলাম, দিয়ে দেখতেছি কি 55, অর্থাৎ 55 হচ্ছে উত্তর। আমরা একটু ভেরিফাই করি তো যেটা আসলে 55 হয় কিনা। 17 আর হচ্ছে 14, কত হয় এটা? 20। তারপর 30, 31, 31 আর হচ্ছে 11, কত হয়? 42, 42 আর হচ্ছে 8, কত? 50, 50 আর 5 55, অর্থাৎ আমাদের উত্তরটা ঠিক আছে। এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সূত্রটা। এই সূত্র দিয়ে আমরা যে কোনো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি বের করতে পারবো। আচ্ছা, এইখানে হচ্ছে আর একটা জিনিস যে ডান পাশে লিখে রেখেছি, যে এখানে এক্স দ্বারা লিখছিলাম তো, এখানে জাস্ট বোঝানোর জন্য যে এক্স না হয়ে যদি পিও হতো শেষ পদ, তারপর আমরা পি ইকুয়াল টু লিখতে পারতাম কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। অর্থাৎ সব ক্ষেত্রেই সূত্র কিন্তু একই, যে n তম পদ ইকুয়াল টু এই সূত্রটা। ঠিক আছে?